এক্সপ্রেশন। তুমি আবার দুধটা আনতে গেলে আমি ভাবলাম এবারে পাতলা জামা পরে আছিস কেন রে? তুই লক্ষ্য করিস না একটা ফিনফিনে জামা পরে আছে? বৃষ্টি বাদলার দিন আবার যদি ঠান্ডা লেগে বুকে সর্দি জমে, এই অসুস্থ ছেলেটাকে নিয়ে আবার হাসপাতালে দৌড়াবো? না না, তুমি একদম ঠিক কথা বলেছো মা। আমি দাঁড়াও, নিয়ে আসছি, দাঁড়াও। থাম থাম থাম, ছেড়ে দে। আমার ছেলে, আমি বুঝে নেব। দেখি এই জামাটা খোল, এটা পরবি। মা তুমি কি করছো? আমি একদম ঠিক আছে। খোল। নে দুধটা খেয়ে নে। আমি রাতে দুধ খাবো না। তুই আবার মুখে মুখে কথা বলছিস? তুই আগে তো এরকম ছিলি না রে। আমি যা বলতাম সব শুনতি। এখন কি পাখনা গজিয়েছে? এত বড় একটা বিপদ থেকে উঠলি, শরীরটা সুস্থ রাখার জন্য দুধটা খাওয়া দরকার। নে খেয়ে নে। এসব করার কি মনে হয় বলো তো? তুমি অকারণ কেন জেদ করছো? মানে একদিন রাতে দুধ খেলে আমার শরীর ঠিক হয়ে যাবে? ময়ূকদা, মা বলছে যখন খেয়ে নাও না। এই মা যখন বলছে মানে তুই কি বলতে চাইছিস? আমি আমার ছেলে ভালো মন্দ বুঝি না? আমার মন রাখতে, আমাকে সান্ত্বনা দিতে এই দুধটা খেতে হবে? তুমি ভুল বুঝছো মা, আমিও ময়ূকদাকে খেতে। একদম তর্ক করবি না তো পুতুল। তুই কি বলতে চাইছিস সেটা আমি খুব ভালো করে বুঝেছি। তুই কি প্রমাণ করতে চাস আমি খারাপ মা? আমি আমার ছেলেকে আগলে রাখতে পারি না, তুই এসে আমাদের মা ছেলেকে উদ্ধার করে দিয়েছিস। তুমি এইভাবে পুতুলের সাথে কেন কথা বলছো? ও কি তোমার শত্রু? সে আমি জানি না, আমি অত শত জানি না। আমি শুধু এইটুকু জানি তোর এখন শরীর খারাপ, তোর এখন সেবার দরকার। ও তো দুদিনের মেয়ে, ও পারবে নাকি তোকে আগলে রাখতে? আমি বলে দিলাম, যতদিন না তুই পুরোপুরি সুস্থ হচ্ছিস, এখন থেকে রাতে আমি তোর কাছে থাকবো। তুই যা, তুই আমার ঘরে শুবি যা। কি হলো? কথা কানে গেল না? যা। মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন, মাথা খারাপের কি আছে? ছেলে অসুস্থ হলে তাকে সেবা করার জন্য মা তার পাশে থাকতে পারে না? ও, বিয়ে দিয়ে দিয়েছি বলে কি এখন সব অধিকার শুধু বউয়ের? বর্দি ভাই, এসব তুমি কি বলছো? যে মেয়েটা নিজের জীবন বিপন্ন করে ব্রত পালন করে তোমার ছেলেকেই তোমার কোলে ফিরিয়ে এনে দিল, আজ তুমি তার স্ত্রীর অধিকার থেকে তাকে বঞ্চিত করছো।